জুমার বয়ানে শুনেছি জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ। আমার দোকানে একজন হিন্দু কর্মী আছে, তাকে দিয়ে দোকান খোলা রাখলে কি কোনো সমস্যা আছে? প্রথম কথা হলো, জুমার কোন আজানের পরে কেনা বেচা করা নিষেধ, এটি নিয়ে ওলামাদের মধ্যে একাধিক মত আছে। মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু দ্বিতীয় আজানটিই ছিল এবং কোরআন নাজিল হয়েছে তখন, অতএব স্পষ্ট বোঝা যায় যে জুমার দ্বিতীয় আজান যেটাকে খুতবার আজান বলা হয়, সেই আজানের পর আর কেনাবেচা করা সম্পূর্ণ এবং স্পষ্টত নিষিদ্ধ। তবে কোরআনের আয়াতে যেহেতু সাধারণভাবে আজানের কথাই বলা হয়েছে, এই জন্য ওলামা ইকরাম সতর্কতামূলকভাবে বলেন যে প্রথম আজানেরও পর কেনাবেচা না করে বরং প্রথম আজানের পর জুমার সালাতের প্রস্তুতিমূলক যে কার্যক্রম আছে, গোসল ইত্যাদি, সেগুলো করা যেতে পারে। কেনাবেচা করা প্রথম আজানের পরেও জায়েজ হবে না, আর এটাই হলো সতর্কতামূলক মত। কিন্তু আপনার যদি কোনো হিন্দু কাস্টমার থাকে, তাহলে সেই হিন্দু কাস্টমার যদি কেনাবেচা করে, তাহলে এটা না জায়েজ হবে না, হারাম হবে না, কারণ সে বেসিক্যালি তার জন্য শরিয়ার বিধান প্রযোজ্য নয়। কিন্তু তার দ্বারা দোকান খোলা রাখার মাধ্যমে যদি মুসলমানদের নামাজের প্রতি অনাগ্রহ তৈরি হয় কিংবা মুসলমানরা এটাতে এঙ্গেজড হয়ে যায় এবং নামাজ দিতে বিলম্ব করে, তাহলে সেটা আপনার জন্য স্বতন্ত্র নিষিদ্ধ বিষয় হবে। বাকি মোটা দাগে সেই হিন্দু কেনাবেচা করলে তার জন্য তো শরিয়ার বিধান প্রযোজ্য না, বিধায় সেটি মৌলিকভাবে জায়েজ আছে।